আফু, আমি খুব দুঃখী একটা মানুষ। আমার ২টা মেয়ে আফু। ২টা মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি আফু। আফু, তুমি কিভাবে ফেসবুক থেকে ইনকাম করো? আফু, আমাকে একটু হেল্প করবে? তুমি যদি আমাকে একটু হেল্প করো আপু ফেসবুকে ইনকাম করতে, তাহলে অনেক কৃতজ্ঞ থাকবো আফু। ২টা মেয়ে নিয়ে চলতে আমার খুব কষ্ট হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো দুপুরে রান্নাটা বসে দিছি। এটা হচ্ছে আমার ৩ দিন আগের ভিডিও। আজকে অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না, তাই আজকে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। বিশ্বাস করেন কি ভিডিও দিব, ভিডিও দিতে ইচ্ছে করতেছে না, মানে ভিউসের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। সেজন্য মানে ইদানিং আমার ভিডিও থেকে মন উঠে গেছে, একটুও ভিডিও বানাতে ইচ্ছে করে না, কি আর বলবো। কয়দিন ধরে বাসায় মেহমান থাকার কারণে আমি বড় ভিডিও দিতে পারতেছি না, এবং তার সাথে সাথে রিলস ভিডিও দেওয়াটাই আমার কমে গেছে। একদমই মানে ভিডিও থেকে মন উঠে গেছে ভিউসের কারণে। এই যে আমি বললাম আপু, আমি অনেক দুঃখী মানুষ, আমার 2টা মেয়ে আছে, তুমি কি আমাকে একটু হেল্প করবে? এই কথাটা শোনার পর বিশ্বাস করেন আমার কত যে কষ্ট লাগতেছে। মানুষ কতই না কষ্টে আছে, আসলে আমরা অনেক সুখে আছি, সেই হিসেবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। ওই আপুটার কথা শুনে মানে আমার নিজেকে এতটা মানে দুঃখী মনে হলো, কি বলবো। ইচ্ছা করতেছে ওরে এখনই মানে আমি কোনো একটা পেজ খুলে ভাইরাল করে দিই, এরকম একটা অবস্থা। কিন্তু আপুটাকে তো আর বলতে পারতেছি না। আপু, তুমি যে কথাটা বললে ওই কথাটা তো আমিও বলতেছি, আমি তো তেমন মানে ইনকাম করতে পারি না, কারণ কিছুটা যেহেতু আমার ইনকাম হয়েছিল, অবশ্যই এখন আমি ভিডিওগুলো দিই সামনের দিকে সফলতার আশায়। কিন্তু এই আপুটার কথাটা শুনে আমার কত না কষ্ট লাগছে। আজকে যদি নিজে একটা ভাইরাল মানে পেজ হইতাম, তাহলে ওই আপুটাকে আমি সাপোর্ট করতাম, একদম সত্যি বলতেছি। ওই আপুটার 2টা মেয়ে নিয়ে চলতে অনেক কষ্ট হয়, আমার খুব কষ্ট লাগছে এই কথাগুলো শুনে। ও আমাকে ইনবক্সে মেসেজ করছিল। যাই হোক, আল্লাহ যেন ওই আপুটাকে মানে কোনোভাবে সফলতার মুখ দেখায়, 2টা মেয়ে নিয়ে ভালোভাবে চলতে পারে, যেন মানুষ করতে পারে, লেখাপড়া শেখাতে পারে। কিন্তু আমি ওই আপুটাকে কিছু বলি নাই, কেন জানেন? আমি তো নিজেও এখনও পারতেছি না ওই আপুটাকে আমি কি বলবো। হয়তো ওই আপুটা জানে যে পেজ খুললে মানে ইনকাম হয়ে যাবে, কিন্তু আমি তো জানি যে এই 2 বছরে পেজ চালায়, পেজ খুললে মাত্র ইনকাম হয় না। এটাকে অনেক মানে সাধনার পরে এটা অবশ্যই যদি মানে ফেসবুক থেকে চাই মানে আপনাকে ভাইরাল করবে, তাহলে ভাইরাল হবে। আমি কি বলবো, ওই আপুটাকে পেজটা খুলে দিব, কি বলবো, কি করে বুঝাবো, আমি এটা নিজেও বুঝতে পারতেছি না। ওই আপুটাকে যেন আর অন্য কেউ সাহায্য করে, মানে একটা ভাইরাল পেজে সাহায্য করলেও হয়তো উঠে যাইতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাদের তো হাজব্যান্ড আছে বলে একজন মাথার উপরে কোনোভাবে চলে যাচ্ছে, ছেলে মেয়ে নিয়ে যেটুকু চলে যাচ্ছে এটুকুতে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই আপুটা অনেক কষ্ট হচ্ছে, কথা শুনে মনে হচ্ছে যে ও অনেক দুঃখী একটা মানুষ। আল্লাহ যেন ওদের সফলতার মুখ দেখায় ইনশাল্লাহ। আল্লাহ যেন ওদের একটা ভালো মানুষের সাথে পরিচয় করাই দেয়, যেন ওদের মানে একটা পেজ খুলে দেয়, ও যেন মানে ইনকাম করতে পারে, অনেক বড় কিছু হতে পারে, ছেলে মেয়েদের মানুষ করতে পারে, এটাই দোয়া করি। এবার আসুন রান্না বান্না। আজকে না, এটা হচ্ছে 3 দিন আগের ভিডিও। দুপুরে রান্না করছিলাম শ্যামবিসি আর বেগুন, এগুলো আমি একদিন আগে কেটে রাখাই, রান্না করি নাই। পরদিন সকালে রান্না করাই আমার বেগুনগুলো একটু শক্ত হয়ে গেছিলো, তাও কোনোভাবে রান্না করে নিছি, বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে বিচিগুলো, আর দেখতে অনেকটা লোভনীয় লাগতেছে। এবার আসুন, আমি চিংড়ি মাছের পেঁয়াজও বানাচ্ছি। আজকে চিংড়ি মাছগুলো একদম ছোটো ছোটো হাত দিয়ে সটকে চিংড়ি মাছের পেঁয়াজগুলো বানানো যায়। বড় সাইজের চিংড়ি মাছ হলে এগুলো আমি পাটায় বেটে ফেলতাম, যেহেতু ছোটো হয় সে কারণে আমি হাত দিয়ে সটকে নিছি। আজকে পেঁয়াজও বানাতে আসছে, কিন্তু আমার বাসায় কিছু ছিল না, শুধু ছিল কর্নফ্লাওয়ার আর ডিম। কোনো মানে ময়দাও ছিল না, বেসনও ছিল না, চালের গুঁড়াও ছিল না। কোনোভাবে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে আমি সুন্দর করে মশলা দিয়ে, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, রসুন আর আদা কুচি দিয়ে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর মশলা গুঁড়া দিয়ে, জিরা গুঁড়া দিয়ে আমি মানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমরা এগুলোকে আসলে বড়া বলি, সেজন্য আমার মুখ দিয়ে বড়া আসতেছে। আসলে এগুলো হচ্ছে চিংড়ি মাছের পেঁয়াজু, আর এই পেঁয়াজুগুলো এমনি এমনি খাওয়া যায়। আর সবচেয়ে বেশি হচ্ছে যে এই পেঁয়াজু খেলে এতটা গ্যাস হয় কি বলবো, তাও কিন্তু খেতে ইচ্ছে করে। তো আমরা এগুলো নাস্তা হিসেবেও খাই। তো বাকি পেঁয়াজুগুলো আমি দিয়ে দিচ্ছি, অর্ধেকটা তো হয়ে গেছে দেখছিলেন। কিন্তু এতটা তেল খাই কি বলবো, তেলের উপরে এগুলো করতে হয়, তেল কম হলে এগুলো একদমই স্বাদ হয় না। যেহেতু বছরে 2-3 বার খাওয়া হয়, একটু তেল দিয়ে ভালোভাবে করতেছি। যাই হোক, গ্যাসের ওষুধ খেয়ে পেলে হবে, এই আর কি। এদিকে মেয়েরা আবার পেয়ারা মাখা আনছে, পেয়ারা মাখাতে মরিচের কিন্তু অভাব নাই, তেঁতুলের অভাব নাই, টকে যেমন টক তেমন ঝাল, কি খেতাম, তাও চেষ্টা করতেছি খাওয়ার জন্য, লোল চলে আসতেছে। মানে দেখে কি একটা অবস্থা, লোভনীয় কত হয়েছে দেখেন আপনারা, মানে দেখে আপনাদের লোল আসলে আমার কিন্তু দোষ নাই। যাই হোক, সবাই মিলে একটু মানে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর চলে গেলাম হালদা রিভার ভিউতে। আমার বোনের মেয়েরা আসছে, বোন আসছে, ওদেরকে নিয়ে। তো ওখানে যাওয়ার পর দেখতেছি মহা অবস্থা, মানে ওখানে কাকে যেন ঘেরাও করে রাখছে একদল মানুষে। পরে সবাইকে জিজ্ঞেস করলাম এটাকে, বলতেছে যে এটা নাকি আঞ্চলিক নাটকের
মানে পারিন খান নায়িকা। তো আমি এটাকে কখনো দেখিনি, আসলে বাস্তবে আমি কখনো আঞ্চলিক নাটক দেখি না, ওই সময় আমার নাই। পরে সবাইকে জিজ্ঞেস করতে করতে বললো এটা নাকি পারিন খান। এতে মানে ভিডিও করতে করতে সবাই তো ভিডিও করতেছে, এই একটা সেলিব্রিটি আসছে, আমিও শুরু করছি ভিডিও করা। কিন্তু ও বলতেছে আমি একটু দোলনায় বসবো, ওদের শ্যুট উট করতেছে, ক্যামেরাম্যান আছে পাশে, আবার ওদের একটা মেয়েও আছে অনেক কিউট। এখানে বসার পরে মানে আমি একটু ফ্রি পাইছি, ওরা আমি সুন্দর করে ভিডিও করে নিছি যতটুকু পাচ্ছি। আমি না এখানে শত শত লোক শুধু ওদের ভিডিও করতেছে। আর কেউ বলে ইউরোপিয়ান সাজ্জাদ আসছে, আসলে হচ্ছে যে এটা ইরফান সাজ্জাদ। ইরফান সাজ্জাদের নায়িকা নাকি এই পারিন খান, এরা দুজনে আঞ্চলিক নাটক করে। তো ওর একটা মেয়েও দেখবেন একটু পরে, ওর মেয়েটা দেখতে এতটা কিউট কি বলবো। আর আমার ছেলে এখানে জায়গা পাচ্ছে না বলে কান্নাকাটি করতেছে, বলে যে আম্মু আসো আসো। তো এই নায়িকাটা হচ্ছে সবাইকে সেলফি তুলে দিচ্ছে, একদমই মানে ভালো লাগছে দেখে। আর এই নায়িকাটা এতটা সুন্দর বাস্তবে, মানে একদম হিন্দি নায়িকার মতো। ওই মেয়েটা দেখেন, মেয়েটা কিন্তু নায়িকার চেয়ে কিউট, তা আমার কিন্তু ভালো লাগছিল দেখে। আজকেও আসবে জানলে আমরা কিন্তু একদম যেতাম না রিভার ভিউতে, হঠাৎ করে যাওয়ায় ওর দেখা হয়ে গেছে। আর ওদের ঘেরাও করে রাখছে শত শত মানুষ। কি বলবো, মেয়েরা তো কতগুলো মেয়ে গেছে যে এমনি টিকটক করতেছে আর ছাড়তেছে, টিকটক করতেছে ছাড়তেছে। আমি আবার টিকটক করতেছি না, আমি এমনিতে মানে ভিডিও করে নিয়েছি পেজে ছাড়ার জন্য। তো এটা হচ্ছে ইরফান সাজ্জাদ, মানে আঞ্চলিক নাটকের নায়ক। আর এটা হচ্ছে পারিন খান। সবাই অবশ্যই চিনে থাকবেন, আমার মতো বোকা কেউ হবেন না। যারা চিনে তারা কিন্তু ভিডিও করে করে টিকটক করতেছে। আমি তো ওইখানে গিয়ে পিড়া হয়ে গেছি যে এরা কারা, আবার আমি তো জানতাম না এরা আসবে। তো সবাইকে একটু মানে দেখাচ্ছি কতটা ভিড় আজকে, মানে এই পারিন খান আসাই অনেকটা ভিড়। আর তো ছেলেরা হোক মেয়েরা হোক, ওদের তো একদম ঘেরাও করে রাখছে। তো যাই হোক, পরে আমি আসি দেখতেছি ওদের ভিডিও করে, ওরা একটু মানে ছবি তোলার জন্য। তো সুন্দর লাগতেছে ওদের পোস্টটা, আমি একটু ভিডিও করে নিলাম। পরে আমরা ঘুরে টুরে সবাই চলে গেলাম খাবারের আইটেমে। ওখানে দেখতেছি মেনুটা কি কি আছে। তো আমরা হচ্ছে যে বেলপুরি, ফুচকা আর চায়ের অর্ডার করছিলাম। এখানে কিন্তু আবার আগের মতো না, এখানে আগে টোকেন করে আসতে হয় খাবারের জন্য, তারপরে খাবার। তো আমরা বেলপুরিগুলো নিয়ে আসছে, আমরা খাওয়া শুরু করছি। পরে বেলপুরি খাওয়ার পরে এখানে চা নিয়ে আসছে। আজকে চাগুলো কিন্তু অনেক অনেক মজা। আজকে চাগুলো ভিতরে কিন্তু মালাই পড়ছে। আরও 2বার গেছিলাম, তেমন মালাই ছিল না। 20 টাকা চা হিসেবে একদম পারফেক্ট চা, অনেক মজা হয়েছিল কিন্তু চাগুলো। এরকম এক কাপ চা খেলে কিনা ভালো লাগে, তাই না? কোনো জায়গায় গেলে আমার একটু চা খেতে ইচ্ছে করে, একদম চা বরাবরের মতো আমার কিন্তু প্রিয়। কার কার প্রিয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। চাগুলো কতটা মজা লাগছে খেতে, ভাবতে দেখেও লোভ লাগতেছে দেখেন। তো যাই হোক, পরে সব কিছু তো খাওয়া হলেও চলে গেলাম এখানে জালমুড়ির কাছে। আর এদিকে পাশাপাশি ফুচকার দোকানে রয়েছে। তো জালমুড়ি তো খেতে হবে। আবার এখানে একটা মানে আনকমন জিনিস প্যান্ডেল করছে, আমার মনে হয় গেস্ট 2জন আসছে, যে ওদের জন্য হবে, পারিন খানদের জন্য হবে, জানি না, আর কখনো দেখি নাই। পরে জালমুড়ির এখানে চলে আসছি, সবাই মিলে একটু একটু জালমুড়ি খাবো 10 টাকার করে। তো এখানে 20 টাকা খেলে হচ্ছে প্লেটে দিবে, 10 টাকা খেলে হচ্ছে মানে দিবে, প্যাকেট দিবে। তো আমরা 10 টাকারগুলো নিচ্ছি, হাত দিয়ে খাবো, বসে বসে খাবো এই আর কি। ও ঝালমুড়িগুলো মানে এতটা মজা হয়েছে, ঝাল ঝাল খুব মজা হয়েছে। আর এবার সব কিছু কিন্তু বরাবরের মতো মজা। তো আমরা সবাই মিলে ঝালমুড়ি খেয়ে নিলাম, তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর এখন আগে যখন গেছি গেটটা সুন্দর লাগে নাই, এখন গেটটা কিন্তু অনেকটা সুন্দর করছে। আমার মনে হয় সেলিব্রিটি মানুষ আসবে, তার কারণে আগে থেকে ওরা রেডি করছে।